সো গুড মর্নিং সবাইকে, চলে আসলাম একটা ভিডিওতে। তো সকাল সকাল উঠে দেখছি চোখ একটা হালকা ফুলে আছে। বুঝতে পারছিলাম না কি করে হলো বা কিভাবে হলো। তো রুমে একখানা আই ড্রপ ছিল, সেটা দেওয়ার পর দেখলাম ভালোই রিলিফ লাগছে। তো চুলকনিটা বা ফুলাটাও একটু কম ছিল। তো দেখলাম সকাল সকাল অল্প পান্তা ভাত রাখা আছে। তো পান্তা ভাত খেয়ে দিয়ে কাজে নামবো প্ল্যান করলাম। তো ভাবছি যে আগে ক্লিন করে নেব, তারপর খাবো। তারপর মাথায় আসলো যে না, আগে খেয়ে নিই, তারপর কাজে নামবো। কেননা কাজ কমপ্লিট হতে হতে অনেক সময় চলে যাবে, তখন খেতেও টাইম মানে পেরিয়ে যাবে, অনিয়মে খাওয়া হয়ে যাবে যেহেতু নাইট আছে। তো তো আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর কাজে নেমে পড়বো। তো পান্তা ভাত আছে, পান্তা ভাতের সাথে যেটা লঙ্কা লেবু পেঁয়াজ যা সবাই যে যেমনভাবে পারে সেভাবে খায়। তো আমি অল্প লঙ্কা লেবু নিলাম, আর হালকা যে সবজি ছিল সেখান থেকে হালকা হালকা সবজি দিয়ে পান্তা ভাতটা কমপ্লিট করে নিলাম। তো এবার খেয়ে দিয়ে মোটামুটি কাজে নেমে পড়লাম। তো ঘরটা মোটামুটি ওরা ঝাড়টার দিয়ে গিয়েছিল, শুধু আমার কাজটা ছিল ঘরটা ভালো করে মুছে মুছে নেওয়া, করিডোরগুলো মুছে নেওয়া, বেসিনগুলো মুছে নেওয়া। তো বেসিক্যালি আমি আমার নাইট স্টার্ট হলে বা নাইটের পর বা ডে অফ থাকলে, যদি আমার ফ্রেন্ড বলে, তা আমি ঘরটার মুছে মুছে দিই। ঝাড় ফাড় দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না পুরো ঘর, কারণ প্রচণ্ড ঘেমে যায়। তার জন্য আমার ডিপার্টমেন্ট হচ্ছে ঘর মোছা। তো মাঝে মাঝে ঘরটা ঝাড় দিতে বলে, তারপরে বলে যে ঝাড় দিয়ে আমি ঘর মুছে দেবো, কোনো চাপ নেই। তো মোটামুটি ঘর মোছা কমপ্লিট কমপ্লিট করে এবার একটু হালকা টায়ার্ড লাগছিল, টায়ার্ড বলে কি, গরম লাগছিল প্রচণ্ড। তো একটুখানি নিচে বসলাম, বসে বসে ভাবলাম যে বসে থেকে তো আর লাভ নেই, এবার স্নান টান করে ফ্রেশ হয়ে আসি, তারপর একটু রেস্ট ফ্রেশ নিয়ে নেব, তো নাইটের জন্য প্রস্তুতি হবো। তো স্নান ফান করে এসে যেটা হলো, হঠাৎ করে দেখলাম যে এতক্ষণ অনেক রোদ ছিল, দিনটা খুব সুন্দর ছিল, হঠাৎ করে পুরো মানে কালো হয়ে বিশাল বৃষ্টি হয়ে আসবে এমন অবস্থা হয়ে গেছিল। ওয়েদারটা সেকেন্ডের মধ্যেই চেঞ্জ হয়ে গেছিল। আর দেখতে না দেখতে, বলতে না বলতে দেখলাম বৃষ্টিও চলে আসলো। তো বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। তো সেদিন প্ল্যান করেছিলাম যে এখন বৃষ্টি বৃষ্টি কম হচ্ছে, সাইকেল নিয়ে যাব, এই সেই। দেখো বলতে না বলতে পরের দিন আবার বৃষ্টি চলে আসলো। তো দেখি কি হয়, বৃষ্টি থামার পর প্ল্যান করব যে সাইকেলে যাবো না কি যাব। ততক্ষণে এই বৃষ্টি আনন্দ নিয়ে একটু রেস্ট নিয়ে নেব। তো মোটামুটি উঠে পড়লাম, একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, ওয়েদারটা খুব দারুণ ছিল, তো ঘুমটা একদম দারুণ ঘুম এসেছিল। তো যেহেতু লেট হয়ে গেছে, তো তাড়াহুড়া করে বের হচ্ছে ডিউটিতে যাওয়ার জন্য। সো যেহেতু আমার আজ ফার্স্ট নাইট, তো দেরি করাটা ঠিক হবে না, কারণ ফার্স্ট নাইটে লেট করে ঢোকাটা একটা অকওয়ার্ড ব্যাপার। লাস্ট নাইট ঠিক আছে, লাস্ট নাইটে চাপ নেই। তো ওইসব করতে করতে ভাবতে ভাবতে চলে আসলাম ডিউটিতে। এবার ডিউটিতে প্রবেশ করব, প্রবেশ করে যে নিত্যদিনের কাজ বাজ আছে এগুলো করব। তো মনে মনে ভাবতাম বা প্ল্যান ছিল, আগে যখন ভিডিও স্টার্ট করব তখন ভাবলাম যে ডিউটিতে কি হয় কি করি বা আমাদের স্টাফ, আমাদের সাথে ডিউটি সব কিছু একটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু হসপিটাল চত্বরে এসব অ্যালাউ নেই। তো ভিতরে আমরা কি করি, কিভাবে ডিউটি করি সেভাবে দেখাতে পারবো না আপনাদেরকে। তো মোটামুটি চলে আসলাম চেঞ্জিং রুমে। এবার দেরি করবো না, ঝটঝট করে রেডি হয়ে ভেতরে চলে যাব, হ্যান্ড ওভার নেবো, নিয়ে স্টাফকে ছাড়বো। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।